আসাদুল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ভিডিও ক্লাসে শিখব কিভাবে সংখ্যার রেজাল্ট শিট তৈরি করতে হয়। এট ফার্স্ট আমরা এক্সেল শিট এক্সেস করব, দেন ব্ল্যাক আউটবুক। তাহলে চলেন দেখে আসি আমরা সংখ্যার রেজাল্ট শিটের সত্যটা কি বলতেছে। সংখ্যার রেজাল্ট শিটের সত্য আমরা এখানে দেখতে পাচ্ছি 800 বা তার বেশি পেলে এ প্লাস, 700 বা তার বেশি পেলে এ গ্রেড, 600 বা তার বেশি পেলে এ মাইনাস, 500 বা তার বেশি পেলে বি গ্রেড, 400 বা তার বেশি পেলে সি গ্রেড, 330 বা তার বেশি পেলে ডি গ্রেড, 329 বা তার কম পেলে এফ গ্রেড অর্থাৎ অকৃতকার্য ফেল। এই হচ্ছে আমাদের রেজাল্ট শিটের সত্য। আমরা আবারও এক্সেল এক্সেস করব। এবার আমরা জাস্ট হেডিংগুলো টাইপ করব। আমরা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছি হলো যে একটা সেলের লেখা আরেকটা সেলে চলে গেছে। এর জন্য অবশ্যই আমাদের সেলটা বাড়ায় নিতে হবে। জাস্ট আমরা মাউস পয়েন্টার এইখানে নিয়ে আসবো। এইখানে নিয়ে আসার পর যখন এরকম মাউস পয়েন্টার চিহ্ন হবে তখন লেফট বাটন চেপে ধরে জাস্ট একটু সরাই দেব। ব্যাস, তারপর সিজেলে ক্লিক করে টোটাল, দেন রেজাল্ট। আমরা রোল নাম্বারগুলো লিখবো। আমরা কুইকলি রোল নাম্বারটা বের করার জন্য 310 ক্লিক করার পরে লেফট বাটন চেপে দিয়ে জাস্ট 2 টাকার ব্লক করে নেব। তারপরে মাউস পয়েন্টার এইখানে রাখবো। আমরা যখন চিকন প্লাস হবে লেফট বাটনটা চেপে আমরা নিচে নিয়ে আসবো। খুব কুইকলি আমরা বের করার জন্য এই প্রসেসটা ট্রাই করবো। তারপরে স্টুডেন্ট নেম, এইভাবে আমরা নামগুলো টাইপ করে নেব। দেন তারপরে টোটাল কে কত নাম্বার পাইছে সেটা আমরা এখানে টাইপ করব। তারপর আমরা রেজাল্টের ঘরে ক্লিক করে সেম ভাবে এফএক্স এ ক্লিক করবো অর্থাৎ ফর্মুলা ঘরে। এবার আমরা সূত্রটা টাইপ করব। আর আমরা এই যে ডাবল অ্যাপোস্ট্রফিসটা আর শিফট চেপে ধরে আমরা এই ডাবল অ্যাপোস্ট্রফিসটা দিয়ে নেব। আর যদি আমরা একটা একটা করে দেই, অর্থাৎ আমি একটু বোঝানোর চেষ্টা করি, এরকম ভাবে দিই তাহলে কি আমাদের কিন্তু রেজাল্ট আসবে না। সো আমরা শিফট চেপে ধরে অ্যাপোস্ট্রফিসটা এইভাবে দিয়ে নেব। দেন সূত্রে লেখা হয়ে গেলে আমরা এখানে ইন্টারপ্রেস করব। তারপর আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। সেম প্রসেস আমরা প্লাস উপরে ক্লিক করব। তারপর মাউস পয়েন্টার এখানে নিয়ে এসে প্লাস চিহ্ন আসবে, যখন তখন লেফট বাটনটা চেপে ধরে জাস্ট টেনে নিচে নিয়ে আসবো। এটা আমাদের মূলত সংখ্যার রেজাল্ট শিট বের করার নিয়ম। এখন আমি যদি চাই যে আমার কোনো রেজাল্ট এখান থেকে সংশোধন করতে পুনরায়, সাপোজ তামিম বাস এখানে আমাদের পাইছে 750, বাট কোনো রকম কারণবশত আমরা ভুল করে দিয়ে যে 400। পুনরায় যদি আমি 750 এখানে দেই, দেওয়ার পর যদি আমি ইন্টারফেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন এইখানে পুরো ফিগার চেঞ্জ হয়ে গেছে।
এইভাবে পুনরায় হচ্ছে আমরা রেজাল্টটা হচ্ছে সংশোধন করতে পারবো। আর যদি হচ্ছে আমরা নতুন কারো রেজাল্টও আমি এখানে অ্যাড করতে চাই সেটাও পারবো। সাপোজ হচ্ছে এখানে 23 জাস্ট একটা নতুন অ্যাড করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে রেজাল্ট অ্যাড করব। দেন শুধু অ্যারোটা প্রেস করব। ব্যাস আমাদের হচ্ছে রেজাল্ট বেরিয়ে আসবে। এক্সেলের একটা মজার বিষয় হচ্ছে আমরা একবার যদি হচ্ছে সূত্রটা টাইপ করি নেক্সটে আমাদের আর সূত্র বসানো লাগবে না। ওইভাবে আমরা নিচে যদি রেজাল্টটা এইভাবে বের করতে যাই আর রোল নাম্বার, নেমস এবং হচ্ছে আম টোটালস দিয়ে তো আমাদের এইভাবে বেরোতে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে এক্সেলের আ মূল সুবিধা। যে একবার সূত্র বসালে পুনরায় আবার সূত্র বসানো লাগে না। এক সূত্রতেই আমরা বারবার কাজ করতে পারবো। সো আজকের ভিডিও ক্লাসটা এই পর্যন্ত। আর ধৈর্য সহকারে দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। নেক্সটে আমরা জিপিএ দিয়ে রেজাল্ট শিট কিভাবে বের করতে হয় সেটা দেখব।